চট্টগ্রামের বন্যা কবলিত সাতকানিয়ার সবশেষ পরিস্থিতির চিত্র কিছুক্ষণ আগে জানিয়েছেন সহকর্মী দিদারুল ইসলাম। আমরা সকাল থেকেই কিন্তু সাতকানিয়ার এখানে যে পরিস্থিতি দেখছি, সকাল থেকে এই পর্যন্ত কিন্তু বৃষ্টি হয়নি। বৃষ্টি না হওয়ার কারণে কিছু কিছু জায়গায় পানি নামতে শুরু করলেও কিন্তু অধিকাংশ জায়গা কিন্তু এখনো পানিবন্দী, অধিকাংশ পরিবার কিন্তু এখনো পানিবন্দী। আমরা যেটা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন, সব জায়গায় কিন্তু বিস্তীর্ণ এলাকা কিন্তু এখনো জলাভূমিতে পরিণত হয়েছে। এখানে চট্টগ্রামে কিন্তু বন্যা কবলিত সাতকানিয়ার এই সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য এবং দুর্গত মানুষের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দিতে আজ কিন্তু মাঠে নেমেছে সরকারের একটি উচ্চ পর্যায়ের সমন্বিত দল। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী আনিন্দ ইসলাম অমিত এমপির নেতৃত্বে কিন্তু এখানে জেলা প্রশাসক, সেনাবাহিনী, বিমান বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ সহ একটি সমন্বিত টিম কিন্তু আজকে সাতকানিয়া এসেছে। তারা কাজ করছে। সাতকানিয়া বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলছেন প্রতিমন্ত্রী। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সাথে চলমান উদ্ধার, ত্রাণ বিতরণ এবং পুনর্বাসন কার্যক্রমের অগ্রগতি নিয়েও তিনি আলোচনা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। দুর্গত মানুষের জরুরি প্রয়োজন, খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসা, এইসব বিষয় নিয়ে কিন্তু জোর দেওয়া হচ্ছে। টানা বৃষ্টিতে কিন্তু পাহাড়ি জলে সাতকানিয়ার বিস্তীর্ণ এলাকা কিন্তু প্লাবিত হয়ে গেছে। যে এখানে যে প্লাবিত এলাকায় কিন্তু আমরা যেটা দেখেছি, মানুষ কিন্তু এখনো পর্যন্ত প্রচুর জায়গায় তারা বলছে যে মানে যেখানে খাদ্য সহায়তা তারা কিন্তু এখনো পর্যাপ্ত পরিমাণ পৌঁছায় নাই। এবং সরকারের পক্ষ থেকে সরকার চেষ্টা করছে এবং স্থানীয় এখানে যিনি স্থানীয় সরকার সংসদ সদস্য জসিম সাহেব, উনিও আছেন এখানে সাথে। মোটামুটি সরকার তার মতো এবং সরকারি আজকে যে সমন্বয় টিম, তারা তাদের মতো কিন্তু বিভিন্ন দুর্গত এলাকায় যাওয়ার জন্য চেষ্টা করছেন। আশা করছি যে এবং সরকারের পক্ষ থেকে যেটা তিনি জানিয়েছেন, দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী খুব দ্রুত শুধুমাত্র ত্রাণ সহায়তা নয় এবং পাশাপাশি এই যে বন্যায় যে ক্ষতিগ্রস্তগুলো হয়েছে তাদের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ দেবেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে এখানকার যে লোকাল সাধারণ মানুষরা বলছেন যে সহায়তা আসছে সেটা রাস্তার পাশের বা বিভিন্ন এলাকার মানুষ পেলেও প্রত্যন্ত গ্রামে কিন্তু এখনো পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা যাচ্ছে না। এই ছিল চট্টগ্রামের সাতকানিয়া থেকে আমার কাছে সর্বশেষ।